বাংলাদেশের রাজনীতিতে গত ১.৫ দশকের বেশি সময় ধরে চলছে এক রহস্যময় চিত্র। একদিকে ক্ষমতার পালাবদল, অন্যদিকে অন্ধকার রাজনৈতিক প্রতিহিংসা। আর এই পুরো ঝড়ের কেন্দ্রে ছিলেন একজন নারী। তিনি দেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ রাজনীতির সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। তার অন্তিম সময়কে ঘিরে চলছে নানা বিতর্ক। সমালোচকরা বলছেন তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু চিকিৎসক ও তার দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা বলছেন তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এখনও বেঁচে আছেন। তাকে নিয়ে এই বিতর্কের অবসান কখন, কিভাবে হবে, এ নিয়ে চলছে নানান আলোচনা, সমালোচনা। তার জীবনের এই করুণ অধ্যায়ের সমাপ্তির দৃশ্য কেমন হয় তা দেখতে অধিক আগ্রহে চেয়ে আছে পুরো দেশ, পুরো বিশ্ব। গত ১.৫ দশকে আমরা তাকে দেখেছি হুইল চেয়ারে, হাসপাতালের কক্ষে কিংবা দীর্ঘ কারাবাসের কঠিন বন্দিদশায়। রাজনৈতিক প্রতিশোধের ঝড় অনেক সময় তার অর্জনকে আড়াল করে রেখেছে, কিন্তু ইতিহাসের দেয়ালে সত্য কখনো লুকিয়ে থাকে না, যাকে আমরা দেখেছি সংগ্রাম আর ধৈর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকতে। কিন্তু প্রশ্ন হলো, এই নারীর বাস্তব অবদান কতটা লুকানো হয়েছে, কতটা বিকৃত করা হয়েছে, আর কতটা সত্য চাপা পড়ে গেছে রাজনৈতিক বিদ্বেষের নিচে। আজ আমরা ফিরে দেখব সেই ভুলে যাওয়া ইতিহাস, সেই উন্নয়নের গল্পগুলো যেগুলো অনেকেই বলতে ভয় পায়, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সূচনা, মেয়েদের বিনামূল্যে শিক্ষার স্বপ্ন, উচ্চশিক্ষার বিকেন্দ্রীকরণ, এসবের পথ প্রদর্শক ছিলেন একজন নারী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বেই দেশে শুধু সংসদীয় গণতন্ত্র ফিরে আসেনি, বিদেশের মাটিতে বহু বছর ধরে পড়ে থাকা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষও ফিরে এসেছিল রাষ্ট্রীয় মর্যাদায়, যে দৃশ্যের অপেক্ষায় ছিলেন পুরো জাতি। আজ যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেশের মেধা ধরে রাখছে, তার ভিত তিনি গড়ে দেন ৯০ দশকের শুরুতে। উচ্চশিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যেখানে গ্রাম শহর ধনী দরিদ্রের জ্ঞান চর্চা বৃদ্ধি পায়। তার সবচেয়ে সাহসী সিদ্ধান্ত ছিল মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা। এমন এক সময়ে যখন সমাজে এ ধারণা ছিল ভীষণ প্রতিকূল, তিনি বাধা সমালোচনাকে উপেক্ষা করে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার আইনও পাশ করেন। রাষ্ট্র পরিচালনায় তিনি অনুসরণ করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, গণতন্ত্র বিকেন্দ্রীকরণ ও অর্থনৈতিক উন্মুক্ততা। সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে তিনি ফিরিয়ে আনেন পার্লামেন্টারি সিস্টেম। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাস্তবায়ন করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিরোধী দলের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে গঠন করেন ৬০টি সংসদীয় কমিটি, যা তখনকার রাজনৈতিক ইতিহাসে ছিল নজিরবিহীন। মুক্তবাজার অর্থনীতির পথ প্রশস্ত হয় তার আমলেই। ব্যবসা ও উদ্যোক্তা বাড়াতে ২৫ ধরনের পণ্যে আমদানি শুল্ক কমানো, ব্যক্তিগত আয়কর ৫৫% থেকে অর্ধেকে নামিয়ে আনা, এসব ছিল তার অর্থনৈতিক মুক্তির দুঃসাহসিক পদক্ষেপ। ভূগর্ভস্থ সম্পদ ব্যবহারে তিনি ছিলেন অটল। বড়পুকুরিয়া কয়লাখনি ও মধ্যপাড়ার শ্বেত পাথর উত্তোলনের কার্যক্রম শুরু হয় সরাসরি তার উদ্যোগে। উন্নয়ন ছড়িয়ে পড়ে সারা দেশে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা, জেলায় ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ, উপকূলবাসীর জন্য হাজারেরও বেশি সাইক্লোন সেন্টার, নারীদের আর্থিক স্বাধীনতা বাড়াতে সহজ শর্তে ঋণ, টেলিকম সেক্টরে উন্মুক্তকরণ, সবকিছুই তার নেতৃত্বে। ঢাকার রায়ের বাজারে নির্মাণ করেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ২০০১ সালে প্রতিষ্ঠা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ছিল এক যুগান্তকারী সিদ্ধান্ত। নারী মুক্তিযোদ্ধাদের মূল্যায়নে তিনি ছিলেন দৃঢ়চেতা। তার উদ্যোগেই খুঁজে পাওয়া যায় দীর্ঘদিন নিখোঁজ থাকা বীর প্রতীক তারামন বিবিকে। আর সবচেয়ে আবেগঘন অধ্যায়, ২০০৬ সালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা। পাকিস্তানের মাটিতে গাদ্দার অপবাদ সহ্য করা সেই বীরকে তিনি ফিরিয়ে আনেন সম্মানজনক রাষ্ট্রীয় মর্যাদায়, যা ছিল জাতির হৃদয়ের গভীর মুক্তির মুহূর্ত। রাজনীতিতে মতভেদ থাকবে, বিতর্ক থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু উন্নয়ন, শিক্ষা, নারী অগ্রগতি, মুক্তিযুদ্ধের স্মৃতিরক্ষা এবং গণতান্ত্রিক কাঠামোর দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ কখনোই অস্বীকার করতে পারবে না বেগম খালেদা জিয়ার অবদানকে।